আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৮০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাল আসুক, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইজি বোখরা মাফি মুশকিলা। এখানে ইজি অর্থ আসা, বোখরা অর্থ কাল, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইজি বোখরা মাফি মুশকিলা, কাল আসুক, সমস্যা নাই। তোমার বাড়িতে সবাই ভালো? এর আরবি বাক্যটি হবে ইন্তাবেত কুলুনাফর কয়েস। এখানে ইন্তাবেত অর্থ তোমার বাড়িতে, কুলুনাফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। ইন্তাবেত কুলুনাফর কয়েস, তোমার বাড়িতে সবাই ভালো? হ্যাঁ, আমি এখন খুব খুশি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিনানাস জিয়াদা মকসুদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, মকসুদ অর্থ খুশি। আইওয়া আলহিনানাস জিয়াদা মকসুদ, হ্যাঁ আমি এখন খুব খুশি। বস, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইকদার। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। মুদির আনা ইকদার, বস আমি পারবো। কি বলো তুমি? এর আরবি বাক্যটি হবে ইশকালাম ইনতা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। ইশকালাম ইনতা, কি বলো তুমি? সে বাঙালি, আমি জানি। এর আরবি বাক্যটি হবে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। হুয়া বাঙালি আনা মালুম, সে বাঙালি, আমি জানি। আপনি বেশি কথা বলবেন না। এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জিয়াদা গিরগির। এখানে আন্তা অর্থ আপনি, মাফি অর্থ না, জিয়াদা গিরগির অর্থ বেশি কথা বলা। আন্তা মাফি জিয়াদা গিরগির, আপনি বেশি কথা বলবেন না। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু নফর অর্থ সব লোককে, আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব, আমি সব লোককে সমান সমান বেতন দেই। সে পুরানো লোক, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর গেদিম আনাস জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, গেদিম অর্থ পুরানো, আনাস জেদিদ অর্থ আমি নতুন। হুয়া নফর গেদিম আনাস জেদিদ, সে পুরানো লোক, আমি নতুন। সে এখানে কাজ করবে নাকি করবে না? এর আরবি বাক্যটি হবে হুয়া হেনা সুগল আলা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, হেনা সুগল অর্থ এখানে কাজ করবে, অলা মাফি সুগল অর্থ নাকি করবে না। হুয়া হেনা সুগল আলা মাফি সুগল, সে এখানে কাজ করবে নাকি করবে না। হ্যাঁ, এখন ঠান্ডা আসছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিন ইজ বাড়িত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, বাড়িত অর্থ ঠান্ডা। আইওয়া আলহিন ইজ বাড়িত, হ্যাঁ এখন ঠান্ডা আসছে। এখানে প্রচুর পরিমাণ আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনে জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক বা প্রচুর। মজুদ হিনে জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে ইন্তা বাঙালি অলা হিন্দি। এখানে ইন্তা বাঙালি অর্থ তুমি বাঙালি, অলা হিন্দি অর্থ নাকি হিন্দি। ইন্তা বাঙালি অলা হিন্দি, তুমি বাঙালি নাকি হিন্দি। বস কাজ করার কথা বললে। এর আরবি বাক্যটি হবে মুদির কালাম সুগল। এখানে মুদির অর্থ বস, কালাম অর্থ কথা বলা, সুগল অর্থ কাজ করা। মুদির কালাম সুগল, বস কাজ করার কথা বললে। ভাই আপনার কথা ঠিক। এর আরবি বাক্যটি হবে আখো আনতা কালাম সাহ। এখানে আখো অর্থ ভাই, আনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক বা সঠিক। আখো আনতা কালাম সাহ, ভাই আপনার কথা ঠিক। একদিন তুমি সবকিছু পাবে। এর আরবি বাক্যটি হবে অহেদিয়ম ইন্তাহাচ্ছেল কুলুসাই। এখানে অহেদিয়ম অর্থ একদিন, ইন্তা অর্থ তুমি, হাতছেল অর্থ পাবে, কুলুসাই অর্থ সবকিছু। অহেদিয়ম ইন্তাহাচ্ছেল কুলুসাই, একদিন তুমি সবকিছু পাবে। কাজ নাই, কেন সবসময় ঘুমাও? এর আরবি বাক্যটি হবে মাফি সুগল লেশ আলাতুল নোম। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়,
নুম অর্থ ঘুম। মাফি শুগল লেশ আলাতুল নুম। কাজ নাই, কেন সবসময় ঘুমাও? বস বাকি টাকা দিন। এর আরবি বাক্যটি হবে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আমি সৌদি জেদ্দা থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি বা থাকি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি। আমি বলেছি প্রতিদিন কাজ করবে। এর আরবি বাক্যটি হবে আনা কালাম কুলুয়ম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, কুলুয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ করা। আনা কালাম কুলুয়ম সুগল, আমি বলেছি প্রতিদিন কাজ করবে। তুমি কেন পানি দাও নাই? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফিজিব ময়া। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফিজিব অর্থ দাও নাই, ময়া অর্থ পানি। ইনতালেশ মাফিজিব ময়া, তুমি কেন পানি দাও নাই? 1000 টাকা দাও। এর আরবি বাক্যটি হবে অহেদ আলফ জিব ফুলুস। এখানে অহেদ আলফ অর্থ 1000, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। অহেদ আলফ জিব ফুলুস, 1000 টাকা দাও। ধন্যবাদ বস। এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। বস বাকি টাকা দিন। এর আরবি বাক্যটি হবে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি বাক্যটি হবে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশ। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা জেদিদ, আমি নতুন। আমি আছি এখানে। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা, আমি আছি এখানে। এই লোক খুব সুন্দরভাবে কাজ করে। এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল হাদান অফার। এখানে মিয়া মিয়া অর্থ খুব সুন্দর, সুগল অর্থ কাজ, হাদান অফার অর্থ এই লোক। মিয়া মিয়া সুগল হাদান অফার, এই লোক খুব সুন্দরভাবে কাজ করে। তুমি ঘুমাতে যাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ নুম। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম। ইনতা রুহ নুম, তুমি ঘুমাতে যাবে।